বেগ ভি ইকুয়ালস এটি প্লাস বি বাই টি প্লাস সি, যেখানে টি সময়, এ কমা বি ও সি এর মাত্রিয় সংকেত কি? অপশান দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তাহলে আমরা সমমাত্রিক নীতি থেকে কি লিখতে পারি? যে সমানের বাম পাশের আর ডান পাশের মাত্রা সমান, মানে ভি এর মাত্রা মানে এটি এর মাত্রা মানে বি বাই টি প্লাস সি এর মাত্রা। তো চলো প্রথমটা লিখলাম, এটি এর মাত্রা মানে ভি এর মাত্রা, ঠিক আছে। তাহলে এ এর মাত্রা মানে কার মাত্রা হবে? ভি বাই টি এর মাত্রা হবে। ভি মানে বেগ, বেগ মানে এল টি ইনভার্স, আর টি মানে সময় টি, তাহলে এল টি ইনভার্স টু, তাহলে এ এর মাত্রা হবে এল টি ইনভার্স টু। তাহলে এখানে এল টি ইনভার্স টু কোনটা আছে? অপশান বি আর সি আছে, তো এই দুটোর মধ্যে কিছু একটা হবে, তাহলে এই দুটো হবে না। বুঝতে পারলাম? নেক্সট, এবার কার মাত্রা বের করবো? বি এর মাত্রা। তাহলে বি এর মাত্রা মানে কার মাত্রা হবে বলো? বি বাই টি প্লাস সি এর মাত্রা মানে ভি এর মাত্রা। একই রকম সমমাত্রিক নীতি, তিনটারই মাত্রা সমান। তাহলে বি এর মাত্রা মানে কার মাত্রা লিখতে পারি বলো? ভি ইন্টু টি প্লাস সি এর মাত্রা। এস অর নো? এবার কোয়েশ্চেন হচ্ছে ভি এর মাত্রা তো জানি এল টি ইনভার্স, কিন্তু টি প্লাস সি এর মাত্রা কী করে লিখবো? মনে রাখবো, যদি দুটো রাশি যোগ আকারে থাকে তাহলে তাদের মাত্রা কি হয়? সমান হয়, হ্যাঁ কি না? তাহলে এখানে টি আর সি এর মাত্রা কি হবে? সমান। তাহলে সি এর মাত্রা মানে টি এর মাত্রা। দুটি ভৌত রাশি যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাদের মাত্রা কি হয়? সমান। তার মানে এখানে টি এর আর সি এর মাত্রা সমান, তাহলে সি এর মাত্রা মানে টি এর মাত্রা। তাহলে সি এর মাত্রা কার মাত্রা হবে? টি এর মাত্রার সাথে সমান হবে। তো শেষে টি এর মাত্রা কোনটা আছে? এটা আছে, এটা তো হবে না, তাহলে এটা সঠিক হবে। তবুও চলো বি এর মাত্রাটাও দেখে নিই। এবার ভালো করে দেখো, টি প্লাস সি, তো তাহলে এটা কাকে বোঝাচ্ছে? সময়ের মাত্রাকে। মনে রাখবা মাত্রা যোগ হয় না যে টি প্লাস টি টু টি হয়ে যাবে, বা এখানে যদি মাইনাস থাকতো টি মাইনাস টি জিরো হয়ে যাবে, এরকম হয় না। শুধু এটা কাকে বোঝাচ্ছে? প্লাসের যে কোনো একটাকে দেখো, যেটা জানা আছে, টি জানা আছে, তাহলে সময়ের মাত্রা টি, তাহলে এটা মাত্রা হবে এল। তাহলে কোনটা অপশান? এটা এটা এটা, এটা দেখে নাও, অপশান বি সঠিক।